بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে রয়েছে 767। দিনী বোন, আপনি জানতে চেয়েছেন যে শাওয়ালের 6টি রোজা যদি কেউ কাজার নিয়তে আদায় করে তাহলে নাকি উভয়টি একসাথে হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলেছেন আপনার 3টি রোজা বাকি রয়েছে, কাজা হয়েছে, এই 3টি রোজা যদি আপনি শাওয়ালের 6টি রোজার মধ্যে রাখেন তাহলে শাওয়ালের রোজাও গণ্য হবে আর রমাজানের ফরজ রোজার কাজা বলেও গণ্য হবে, কাজা আদায় বলেও গণ্য হবে। এটা ঠিক নাই জানতে চাওয়া হয়েছে। এটা ঠিক না, মোটেই ঠিক না। এই সমস্ত আন্দাজে আজগবি কথা, বিনা এলেমের কথা, এসব কথায় কান দিয়ে লাভ নেই। শাওয়ালের 6টি রোজার ফজিলত নিতে হলে অবশ্যই আগে রমাদানের রোজা রাখতে হবে, এরপরে শাওয়ালের 6টি রোজা রাখতে হবে। হাদিসের শব্দ এদিকে ইঙ্গিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদান মাসের শ্যাম পালন করার পরে শাওয়ালের 6টি রোজা রাখবে তার এই শ্যামের ধারা সারা বছরের শ্যাম বলে গণ্য হবে। অন্য বর্ণে বলা হয়েছে সে যেন সারাটি বছর রোজা থাকলো। সুতরাং যদি কেউ রমাদানের পরে, রমাদান পরিপূর্ণভাবে আদায় করার পরে শাওয়ালের 6টি রোজা রাখে তাহলেই কেবল সে এই সব লাভে ধন্য হবে। আর শাওয়ালের 6টি রোজার কথা বলা হয়েছে, এখানে কাজা রোজা 6টি আদায় হয়ে গেল আর একসাথে দুটো আদায় হয়ে গেল, এটা কেমন কথা? এগুলি ঠিক নয়। হাদিসের বাহ্যিক অর্থ এগুলিকে বাতিল প্রমাণ করে। সুতরাং শাওয়ালের সেই ফজিলত নিতে হলে, শাওয়ালের 6টি রোজার ফজিলত নিতে হলে আলাদাভাবে এই রোজাগুলি রাখতে হবে এবং কাজা থাকলে সে কাজাগুলি আদায় করতে হবে। যদিও এখানে একটু ইখতিলাফ রয়েছে, তবে আমরা এটাই বলবো দলিলের আলোকে, এবং এটাই হকের বেশি অনুকূল। সৌদি আরব শেখ বিন বাজ, শেখ বিন ওসাইমিন তারা এটাই বলেছেন যে আগে কাজা আদায় করতে হবে, তারপরে শাওয়ালের 6টি রোজা আদায় করলে হাদিসে বর্ণিত সেই সব পাওয়া যাবে, নতুবা নয়। ধন্যবাদ।